হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালবেলায় হেঁটে এসে সমস্ত বাসি কাজ সেরে টিফিন করলাম চাউমিন, মেয়ে ম্যাগি খেলো, দাদাভাই ছাতুগুলো দিলাম। খাওয়ার পরে কাল রাত্রিবেলা একটা পুরনো ফ্রিজ নিয়ে এসেছিলো, সকালবেলা সেই মিস্ত্রি এসেছিলো, সেই মিস্ত্রি চারিদিকে ডিল করেছে, ধুলো বালি ভর্তি হয়ে গেছে। সেই পরিষ্কার করতে করতে আড়াইটে, তারপর ভাত বসালাম, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসালাম। ভাত খেতে খেতে 4:30, খাওয়ার পরে আবার সেই বাসন থালা মাজা ধোয়া করে জামা কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে গেছে, ঘর বাড়িটা আবার মুছে মাছে ভালো করে বিছানা টিছানা গুছিয়ে এখন 8টা দিয়ে আমি শর্ট ভিডিও শুরু করেছি। এখন শেষ হয়নি, দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। এখন বাজে 9:30। এখন চিকেন কষা হবে আর রুটি হবে। দাদাভাই খেতে ইচ্ছা হচ্ছে, করতে তো হবেই। চলো বন্ধুরা, আর চিকেন কষা করবো, রুটি করবো, তোমার দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থাকো। আমি চিকেনটাকে ধুয়ে ঢেলে দেবো। প্লাস্টিকে জড়িয়ে গেছে। চিকেনটাকে আমি ভালো করে দুবার করে ধুয়ে নুন মাখিয়ে নেবো। আর এই যে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, আলু ভাতে পড়ে আছে, ডিম আর আলু, বাকি আলুগুলো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি ভাত আছে। চিকেনটাকে আগে ধুয়ে নিই। চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি, দুবার করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। আর যে মশলা নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের হাফ নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর দুটো পেঁয়াজ বড় সাইজের আমি ধুয়ে কেটে রেখেছি। আর একটা বড় সাইজের টমেটো আমি ধুয়ে কেটে নিয়েছি। রান্না করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে বলে সরষের তেলও দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আগে। চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি আবার ভেজে নেবো, ভেজে নেওয়ার পরে সব মশলা দেবো। চিকেনটা পেঁয়াজটা ভাজা হোক, মশলাটাকে পেস্ট করে নেব। চিকেন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দেবো এবারে। চিকেন দিয়ে কতটা জল উঠেছে দেখছো, আমি এই জলেই মশলা কষিয়ে নেব। প্রথমে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর হাফ পেঁয়াজ ছিল, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। এটা দিয়ে দিলাম বাটা মশলাটা। আর মশলা দেবো এখানে 1 চামচ নুন আছে, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আমি সব মশলা দিয়ে দিলাম। টমেটোও দিয়ে দিলাম। আমি একসঙ্গে কষবো। কষার পরে জলটা শুকনো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দেবো। জল উঠেছে, এতে হাফ সিদ্ধ হয়ে যাবে চিকেন। আর অল্প জল দেব এবং মাখা মাখা চিকেনে কষা করবো। আমার চিকেন মশলা সব কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো পরিমাণ মতন। চিকেন হাফ সিদ্ধ হয়ে গেছে। আর দেখো রান্না করতে করতে পুচকেটা আমার কোলে উঠে, দেখছো? এদেরকে নিয়েও কোলে করে রান্না করতে হচ্ছে। আর এই যে ফ্রিজটার কথা বলছিলাম, এই যে ফ্রিজটা নিয়ে এসছে কালকে রাতের বেলা। আমি জল দিয়ে দিয়েছি, এবার চাপা দেবো, আর জল দেবো না। হ্যাঁ এইটা, এবার আমি চাপা দেবো, ঝোলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। চিকেনে জল দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, অনেকটাই ঝোল শুকনো হয়ে গেছে, আর একটু ঝোল শুকনো হবে। শাহি গরম মশলা নেই, এখন রাত 10:30 বাজে, দোকানে বন্ধ হয়ে গেছে। ওই জন্য আমি আলুর দমের মশলা দিয়ে দিলাম, শাহি আলুর দমের মশলা একটু দিয়ে দিলাম। এই ঝোলটা একটু শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আর এই যে আটা মেখে নিয়েছি, নুন আর জল দিয়ে মেখে নিয়েছি। তরকারিটা হয়ে গেলে রুটিটা করবো।
কষা হয়ে গেছে, লাল লাল চিকেন কষা। এবার সবাইকে খেতে দেবো। রুটিও হয়ে গেছে, 10-12খানা রুটি করে নিয়েছি। এখন বাজে রাত 11টা। এবার সবাইকে খেতে দেবো। রাতের খাবার বাড়া হয়ে গেছে। এটা হচ্ছে দাদাভাই 3খানা রুটি দিয়েছি। এটা হচ্ছে গম ভাঙানো আটা রুটি, 3খানা রুটি দিয়েছি আর চিকেন কষা দিয়েছি দাদাভাইয়ের। এটা হচ্ছে ছেলেও 3খানা রুটি দিয়েছি আর চিকেন কষা দিয়েছি। আর মেয়ে রুটি খাবে না, বললো ভাত খাবো, ওকে ভাত দিয়েছি। ওই দুপুরের যা ভাত ছিল ভাত দিয়েছি আর এই চিকেন কষা দিয়েছি। ওদেরকে দিয়ে তবে আমি খেতে বসবো। বন্ধুরা, আমাদের রাতে সবার খাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত 12টা। বিছনা হয়ে গেছে, এবার শুভ। আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তুমি সব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।